ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে এসএসসির গ্রুপ ডির পরীক্ষা আমার কেমন হলো তো সেটাই শেয়ার করব। আমি একটু আগেই পরীক্ষা দিয়ে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি, কিংবা আমার এক্সপিরিয়েন্স, হল এক্সপিরিয়েন্স কেমন, কিংবা কত এক্সপেক্ট করছি, তো সেই রিলেটেড একটা ভিডিও ছোট্ট করে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন আমার হাতে, এখনও মানে একটু ভালো মতো দেখা মেলানো কোনটা কি ভুল সেই পর্ব আর কি চলছে। তো প্রথমেই বলে রাখি আমার হল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। দেখো, পরীক্ষা দিতে গেলাম, গ্রুপ ডির পরীক্ষা, কিন্তু এত চেকিং, বাপরে বাপ, মানে কি বলবো, প্রচুর কলম নিয়ে গেছি, কলম নিয়ে ঢুকতে দেবে না। আগের দিন কিন্তু আমি কলম নিয়ে গেছিলাম, মানে আমার নিজস্ব কলম, তো যদিও পরে দিয়েছে, কলম নিয়ে যেতে দিল না, তারপর ঘড়ি পরতে দিল না, তারপর একটা রুমাল আছে সেই রুমালটাও পর্যন্ত রাখতে দিল না, মানে এরকম মানে নানান রকম আর কি। যাই হোক, তো তারপরে আরেকটা কাণ্ড হয়েছে, সেটা হলো মানে আমি ধরো অ্যাডমিট কার্ড যেটা আছে, আমার রোল নাম্বার বলছে আমার আর আরেকজনের আমাদের ঘরে, তো আমি যেহেতু বালুরঘাট থেকে, তো তার জন্য আমার পড়েছে হচ্ছে দাঁড়ালহাটে, তো বেশ কিছুটা আর কি, অনেকটাই যেতে হয়। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে অ্যাডমিটের বিষয়টা। তো অ্যাডমিটে আমার রোল ডাকলো, ডাকার পরে বলছে কি যে এই রোল নাম্বারটা সিগনেচার নেই, মানে হচ্ছে অ্যাডমিটে ছবি যেটা থাকে না, ছবির নিচে সিগনেচার নেই। তো তারপরে ওইটা নাকি লেখা আছে ওনাদের খাতায়, স্যার এসে বললেন। আরেকজনকে ওরকম বললেন, আমি বললাম না স্যার, আমার তো আছে, অ্যাডমিটে সিগনেচার আছে। তো তারপর ওনারা ভালো মতো চেক করলেন, বললেন যে হ্যাঁ এখানে তো তাই দেখা যাচ্ছে, কিন্তু আমাদের খাতায় যে ইনফরমেশান আছে সেখানে দেখছি তোমার ফটোর নিচে সিগনেচার নেই। তো যাই হোক, তারপরে তো ওই একটা বিষয় মনে একটু হলেও তো প্রভাব পড়ে না, হলো। তারপর আমি স্যারদের বললাম যে স্যার তাহলে কি মানে কোনো প্রবলেম নেই? তো বললো না, কোনো প্রবলেম নেই, তুমি পরীক্ষা দাও। যাই হোক, তো তারপরে পরীক্ষাটা দিলাম। তো দেওয়ার পরে যেটা কোয়েশ্চেন দেখে মনে হলো, আমরা তো গ্রুপ ডির পরীক্ষা দিতে যাচ্ছি এবারে, কিন্তু ম্যাথ জিআইগুলো যেমন মোটামুটি ছিল, মানে আমরা যেটা আশা করি যে 8 পাসের পরীক্ষা, মানে একদম খুবই সহজ, জল ভাত, সব প্রশ্নই মানে একদম একদম 100% শিওর হয়ে করে আসবো, কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু সেরকম ছিল না। মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। তো সব একদম যে আমার জানা সেটা একেবারেই ছিল না, কিছু কিছু কোয়েশ্চেনে বেশ ডাউট ছিল আমার, জিকের বলছি। আর ম্যাথ যেহেতু মোটামুটি ঠিকঠাকই ছিল আর কি। তো এই হলো ব্যাপার, তোমাদের সাথে অনেকটাই আমি শেয়ার করলাম আমার হল এক্সপিরিয়েন্স। এবার বলি যে আমি কী এক্সপেক্ট, যেমন আমার ওই যে ধিং এক্সপ্রেস, এইটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, আবার জানাও ছিল, এটা 80% জানাই ছিল, হিমা দাস করেছি। তারপরে দেখলাম এসে যে না, এটা ঠিকই আছে। তারপর আর কোয়েশ্চেনগুলো মানে যে কটা আমার একটু মনে হয়েছে যে একটু ডাউটফুল, তো সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি সব কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করব না, কারণ সব কোয়েশ্চেন এবং তার অ্যানালাইসিস এগুলো তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবই। তারপরে তোমার আর তো গেলই, আরেকটা কোয়েশ্চেন, ও আচ্ছা, এই কোয়েশ্চেনটা নিয়ে আমি না লাস্ট পর্যন্ত আমার সমস্যা হয়েছে। হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া? ভারতের প্রথম ম্যাপ কে তৈরি করেছেন? মানে এই প্রশ্নটা নিয়ে আমার যে লাস্ট মানে পরীক্ষা হলে লাস্ট এই কোয়েশ্চেনটাই মানে আমি দাগিয়েছি, মানে এই রকম অবস্থা আমার না। জেমস রেনেল বারবার মনে হচ্ছিল, রেনেল মানে কোথাও হয়তো একবার না একবার দেখেছি, কিন্তু আবার একটু নিচে আরেকটা ম্যাকলে একটা যে অপশান ছিল, একটু কনফিউশন হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে, কিন্তু আনসার হবে জেমস রেনেল, এইটা একটা হলো। তারপরে আর তো মোটামুটি ঠিকঠাকই ছিল। ও কম্পিউটারের যেটা ছিল ডট হচ্ছে DOCX, যেটা কোন ধরনের ফাইল এক্সটেনশান, এটা নিয়ে একটু সমস্যা ছিল, এটা MS ওয়ার্ড হবে। তো আর বলতে ওই যে ইয়ংগেস্ট এভার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন 2024 কে হয়েছে, ডি গুকেশ নাকি প্রজ্ঞানন্দ, এরকম মনে হচ্ছে। তারপর মনে হচ্ছে না, আমি ডি গুকেশই পড়েছি, এটাই করেছি আর কি, গুকেশই করেছি। তারপরে আরেকটা কোয়েশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর বালুচুরি শাড়ি? বালুচুরির জন্য কি, বালুচুরি শাড়ি অরিজিনেট বললে সম্ভবত মুর্শিদাবাদ হবে, কিন্তু ফেমাস বলেছে তাই আমি বিষ্ণুপুরের বাঁকুড়াই করেছি। তোমরা কে এই কোয়েশ্চেনের আনসার কী করেছো বলো। আর তারপরে আরেকটা যেটা, আর দুই একটা সিলি মিস্টেক পরীক্ষার হলে কিন্তু হয়, মানে কিছু কোয়েশ্চেন থাকবে তুমি জানো না, তার জন্য ভুল করেছো। আবার কিছু কোয়েশ্চেন হবে যে আমরা সকলেই জানি, কিন্তু জানার পরেও ভুল করি আর কি, সেটা প্রত্যেকেরই একটা কিংবা দুটো হয় আর কি, যেটা এক্সাম ফেয়ারে হয়। তারপরে আরেকটা ছিল যে উড়িষ্যার কটক, এটা তো একটা হবে। আর কি কোয়েশ্চেন আলোচনা করতে চাইলাম সেটা, আর একটা, হোয়াট ইজ দ্য প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার অন অ্যান ওয়েবসাইট কল? এটাকে কী বলে? এটা আমি নেভিগেটিং করেছি, তারপর দেখছি যে না, এটাই হবে আনসারটা। আর ওই যে স্টার্টিং অফ এ কম্পিউটার, এইটা মনে হচ্ছে আমার ভুল হবে, তার কারণ এটা হচ্ছে বুটিং হবে, আর আমি এটা লগ ইন করেছি, এটা বুটিন হবে মনে হচ্ছে। এটা যা দেখলাম, এখনও তো 100% মেলানো হয়নি, তবে যতটুকু মেলিয়েছি তার বেসিসেই তোমাদের সাথে আমি বলছি। আর কোয়েশ্চেন বলতে ম্যাথ জিআইগুলো তো ঠিকই ছিল।
তারপরে আচ্ছা, টুসু ফেস্টিভ্যাল যেটা, এটা কিন্তু ওই হারভেস্ট সিজন এইটা হবে, এইটা আমার একটু গন্ডগোল মনে হচ্ছিল। এটা হারভেস্ট, ফসল কাটার মশরুম। টুসু ওটা পড়েছি পুরুলিয়ার দিকটা বাঁকুড়ার দিকটা, কিন্তু টুসুটা হচ্ছে হারভেস্ট সিজন হবে এটা। আর শান্তিনিকেতন, এই কোশ্চেনটা ভালো ছিল, শান্তিনিকেতন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্ট পেয়েছে? এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল। তো আমি ভেবেইছিলাম কি যে এই যে কোয়েশ্চেনটা শান্তিনিকেতনের যে বিষয়টা সেটা হচ্ছে আসবে দুর্গাপূজা যেমন 21 সালে, শান্তিনিকেতন 2023 সালে। তো এই আর কি, এই কোয়েশ্চেনটা এসেছে, এটা 2023ই হবে। তো আমি তো তোমাদের সাথে সব কোয়েশ্চেনই শেয়ার করলাম যে আমার কি কনফিউশন ছিল না ছিল। তো এখন দেখা যাক স্কোর কি হয়। ম্যাথ জিআইগুলো তো সবই ঠিক হওয়ার কথা। এবার 4-5টা কোয়েশ্চেন মতো জিকেতে একটু সমস্যা রয়েছে, তো ধরো 5 নাম্বার বাদ দিয়ে রাখা যায় আর কি। তো আমি তো এক্সপেক্ট করছি 35-এর আশেপাশে, সেটা একটু বেশিও হতে পারে একটু কমও হতে পারে। তারপরে আরও ভালো মতো মিলিয়ে দেখতে হবে। তো তোমাদের কত কি কোয়েশ্চেনের আনসার, মানে তোমরা এতক্ষণে তো হয়তো অনেকেরই মেলানো হয়ে গেছে, তো 40-এর মধ্যে তোমাদের কত আসছে সেটা জানিও। আমি তো বললামই যে আমার 4-5টা কোয়েশ্চেনে একটু ডাউট রয়েছে, তো সেগুলো দেখতে হবে। তো সেটা বাদ মোটামুটি ধরো 35-এর আশেপাশে, এরকম একটু বেশিও হতে পারে আবার একটু হয়তো কমও হতে পারে। তো দেখা যাক কি হয়। আমি যেটা এক্সপেক্ট করছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো এবার তোমরা কত কি এক্সপেক্ট করছো? তো 40-এর মধ্যে তোমাদের কত হতে পারে, কিংবা কোনটা সিলি মিস্টেক হয়েছে এই রিলেটেড তোমরা জানাতে পারো, কিংবা কে কোন জায়গা থেকে তোমরা, মানে কোন জোন থেকে। আমার যেমন নর্দার্ন জোন, যেহেতু বালুরঘাট আমার মানে বাবার বাড়ি, তো সেখান থেকে আমি পরীক্ষাটা দিচ্ছি, নর্দার্ন জোন। তো কে কোন জোন থেকে বিলং করছো এবং কার কোন ক্যাটেগরি এবং কে কতটা এক্সপেক্ট করছো আর কি, ভালো মতো মিলিয়ে। এতক্ষণে আশা করি অনেকেরই মেলানো হয়ে গেছে, মানে হয়ে যাবে আমার ভিডিওটা পোস্ট করতে করতে। তো এই আর কি আমি শেয়ার করলাম তোমাদের সাথে আমার গ্রুপ ডির পরীক্ষার এক্সপিরিয়েন্স, এবং কোনটা মনে হচ্ছে একটু ডাউটফুল কিংবা কত পেতে পারি সেই রিলেটেড। আর এরপরে আমাদের কিন্তু আবার নেক্সট ফোকাস করতে হবে অন্য পরীক্ষাগুলোর দিকে। তো তোমরা কে কোন পরীক্ষার দিকে ফোকাস করছো? তো আমার তো এবার এনটিপিসির ফর্ম ফিল আপ আমি এর আগেও করেছি, দিতে যাওয়া হয়নি, অনেক দূরে পড়ে জন্য। এবারও ফর্ম ফিল আপ করছি, তো ভাবছি দিতে যাব। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি দিতে যায় তার জন্য এনটিপিসির জন্য ভালো মতো ম্যাথ জিআই সায়েন্স এগুলো তো প্র্যাকটিস করতে হবে। এই মাসেই তো পরীক্ষা হওয়ার কথা, খুব বেশি সময় নেই। আর তার সাথে আমার তো মেন ডাব্লিউবিসিএস এটা তো রয়েইছে। তো এই আর কি, নেক্সট এবার ভালো মতো আবার প্ল্যানিং করে পড়াশোনা শুরু করতে হবে। তোমরাও এইটা কোশ্চেন আনসার মিলিয়ে আবার যে পরীক্ষা দিচ্ছ তার প্রিপারেশন ভালো মতো শুরু করে দাও। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।